This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতে হবে। সোমবার কলকাতা হাইকোর্টে তিলোত্তমা মামলার শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে হাইকোর্টে আবেদন। হাইকোর্টে মামলা শোনার আবেদন করেন তিলোত্তমার মা বাবা। দ্রুত শুনানির আর্জি জানান তারা। আর্জি মঞ্জুর। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সোমবার মামলার শুনানি রয়েছে। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। পরে খবরে আসি। সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজির আরজি করের 3 জন নার্স। ঘটনার দিন কর্তব্যরত 60 জন নার্সকে তলব করে সিবিআই। আর আজ 3 জন এই মুহূর্তে সিবিআই কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন, সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন। হাজিরা দিলেন আরজি করে 3 জন নার্স। সিবিআই এর তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা আরজি করে 3 জন নার্সের। ঘটনার দিন কর্তব্যরত 7 জন নার্সকে তলব করে সিবিআই। তাদের মধ্যে 3 জন আজ পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সহকর্মী সৌরভ রয়েছেন। সৌরভ, তাহলে কি আবারও সিবিআই এর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে? দীপ, দেখো, নিশ্চিতভাবেই এই ঘটনাক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ সোমবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে মামলা শোনার অনুমতি দেওয়ার পর তিলোত্তমার বাবা মা প্রতিক্রিয়ায় কী জানিয়েছিলেন? তিলোত্তমার বাবা মা প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন যে তারা কেন সিবিআই তদন্তের উপরে অসন্তুষ্ট, কেন সিবিআইয়ের তদন্তের গতিবিধির ওপরে হাইকোর্টের নজরদারি চাইছিলেন, যে আবেদনে মঞ্জুরি দিয়েছে শীর্ষ আদালত। তার একটা বড় কারণ তারা বলছিলেন যে ঘটনার দিন চেস্ট বিভাগে কর্তব্যরত যে সমস্ত সহকর্মী ছিল তিলোত্তমার, যে সমস্ত নার্স ছিল, সিস্টার ছিল, তাদের যে বক্তব্য বয়ানকে আইনের পরিধিতে আনা হয়নি। অর্থাৎ শিয়ালদা নিম্ন আদালতে যে জবানবন্দি সাক্ষ্য গ্রহণ পেশ করা হয়েছে তার মধ্যে নার্স সিস্টারদের ভূমিকার কথা, নার্সদের বক্তব্যের কথা উল্লেখ ছিল না। অসঙ্গতি যা ছিল সেই সমস্ত অসঙ্গতি দূর করার ক্ষেত্রে সিবিআই কীভাবে তদন্ত, সিবিআই আধিকারিকরা কীভাবে তদন্ত এগিয়ে নিয়ে গেছেন সেই বিষয়গুলো স্পষ্ট ছিল না। আজ আমরা যে 3 জনকে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখলাম তারা কিন্তু 3 জনই গুরুত্বপূর্ণ চরিত্র। চেস্ট বিভাগে সেদিন তারা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স যে ওয়ার্ড আছে, এমডিআর যে ওয়ার্ড আছে, সেখানকার যে কর্তব্যরত সিস্টার শম্পা দাস তিনি আজকে প্রবেশ করেছেন। তার ভূমিকা নিয়ে ইতিমধ্যে আরজি করের অন্দরে নানা গুঞ্জন রয়েছে। অন্য যারা কর্তব্যরত সিস্টার রয়েছেন তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ সৌরভ, আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।